আসসালামু আলাইকুম। স্বাগতম মৌমিতা কিচেন বাংলাতে। ফুচকা খেতে ভালোবাসেন? কিন্তু এবার একটু অন্যভাবে। আজ আমি শেয়ার করব দেখতে বাটির মতো পারফেক্ট ফুচকা বানানোর রেসিপি। একদম ফোলা ফোলা, মুচমুচে আর জিভে পানি আসা ফুচকা বানানোর সব টিপস জানবেন এই ভিডিওতে। তো চলুন জেনে আসি। আমি দেখাবো ফুচকার ডো কিভাবে বানাবেন। এখানে একটি বড় মিক্সিং বোল নেব। এর মধ্যে প্রথমে দেব 2 চামচ চালের গুঁড়ো, এরপর 1 চামচ ময়দা, তারপর 2 টেবিল চামচ সুজি, সামান্য পরিমাণ লবণ দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 1 চামচ তেল দিয়ে আবারও ভালো করে মেশাবো। এতে ফুচকা হবে মুচমুচে। এবার আস্তে আস্তে পানি দেব এবং ভালোভাবে মেখে নেব। ডো মাখার সময় খেয়াল রাখবো এটি যেন খুব বেশি নরম বা বেশি শক্ত না হয়। মাঝারি শক্ত হলে ফুচকা ভালো হবে। যখন ডো মাখা হয়ে যাবে তখন সেটাকে ঢেকে 20 মিনিট রেখে দেব। এতে ডো সেট হবে এবং ফুচকা হবে একদম পারফেক্ট। এরই ফাঁকে ডাবলি রান্নাটা আমি সেরে নেব। ডাবলি রান্নার জন্য প্রথমে বাটিতে রাখা ডাবলিগুলি প্রেসার কুকারে দেব। এরপর 3টা গোটা আলু দেব যা পরে ম্যাশ করে পুর তৈরি করা হবে। এর সাথে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ এরও কম হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। মাঝারি আঁচে 2 থেকে 3টা সিটি আসা পর্যন্ত সেদ্ধ করব। এর ফাঁকে চলে যাব ঢাকনা দিয়ে রাখা ডো এর কাছে। তৈরি করে ফেলবো বাটি ফুচকা। 20 মিনিট পর ডো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমরা ফুচকার আকৃতি তৈরি করব। প্রথমে ডোটা আরেকবার ভালো করে মথে নেব যেন এটি নরম ও মসৃণ হয়। এখন একটা পরিষ্কার বেলনা ও ময়দা নিয়ে ডোটা পাতলা করে রুটির মতো বেলে নেব। খেয়াল রাখতে হবে বেশি পাতলা বা বেশি মোটা যেন না হয়। এখন একটা স্টিলের গ্লাস নিয়ে এর মুখে দিয়ে গোল আকারের ডো কেটে নেব। এভাবে সবটা গোল শেপে তৈরি করে নেব। এরপর প্রতিটি গোল ডো গ্লাসের উল্টো পিঠে রেখে আলতো করে চেপে দিয়ে বাটির মতো শেপ তৈরি করব। এভাবেই একে একে সব ফুচকার বাটির শেপ তৈরি করে নেব যাতে দেখতে মনে হয় পারফেক্ট এবং ভাজার পর সুন্দর মচমচে হয়। ব্যাস, আমাদের ফুচকা ভাজার জন্য একদম রেডি। এবার ফুচকা ভাজার পালা। কড়াইতে গরম তেলের মধ্যে ফুচকাগুলোর গ্লাস সহ দিয়ে দেব। গ্লাসের চারপাশ দিয়ে ফুচকা ফুলে উঠতে শুরু করবে। কয়েক সেকেন্ড পর আস্তে করে গ্লাস সরিয়ে নেব। ফুচকা সুন্দরভাবে ফুলে গেলে তেল থেকে তুলে নেব। ডাবলি 3টা সিটি দিয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তৈরি করব সুস্বাদু ডাবলি চাট। প্রথমে একটি বড় মিক্সিং বোলে নেব। এর মধ্যে সেদ্ধ ডাবলি দিয়ে দেব। এরপর একে একে দেব কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, কাঁচা ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মসলা আর স্বাদ অনুযায়ী তেঁতুলের টক। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যেন সব মসলা স্বাদ একসঙ্গে আসে। সবশেষে এতে দেব মেশ করা সেদ্ধ আলু এবং আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই তো ঝাল ঝাল টকটকে সুস্বাদু ডাবলির চাট একদম রেডি। এখন পরিবেশন করলেই মজা। এবার পরিবেশনের পালা। প্রস্তুত করা ফুচকার বাটির মধ্যে চামচ দিয়ে ডাবলি চাট ভরে নেব। সব ফুচকার মধ্যে সুন্দরভাবে মশলাদার চাট ভরে নেব যাতে প্রতিটা ফুচকার থাকে পারফেক্ট স্বাদ। ব্যাস, একদম পারফেক্ট বাটির মধ্যে ফুচকা চাট পরিবেশনের জন্য রেডি। ফুচকা মানে কি শুধু গোল গোল পুরি? না, ফুচকা মানে স্বাদের বিস্ফোরণ। আর আজকে এই বাটির ফুচকার চাট তার সেরা উদাহরণ। মচমচে ফুচকা, ঝাল টক ঝাল ডাবলির চাট আর এক কামড়েই ভিন্ন রকম অনুভূতি। এটা খেলেই মনে হবে উফ, আগে কেন বানাইনি। তাই আর দেরি না করে একবার বানিয়ে দেখুন। আপনার ফেভারিট স্ন্যাক্স হয়ে যাবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনে অন রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।